পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া, মা সর্বমঙ্গলা মন্দির। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা পড়ব। উপস্থিত সকলকে এবং শ্রবণ পিপাসু, দর্শন পিপাসু, ঈশ্বরীয় কথা শুনবার জন্য যাদের ইচ্ছে, রামকৃষ্ণ গল্প কথা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমরা ওই রামকৃষ্ণ গল্প কথায় যতদূর গল্প বলা হয়েছিল তার আরেকটি গল্প বলবো, একটি দুটি গল্প বলবো আজকে রামের ইচ্ছা, এই গল্প দিয়ে শুরু করা যাক। কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে। চলছে তো? বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে, রামের ইচ্ছা সুতোর দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাইফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাবার দাবার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয়, আমাদের সঙ্গে আয়। এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে। কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রার সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত হয়েছে। ব্যাপারটা কি? তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো, তোমার কি হয়েছে বলো তো? তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি। রামের ইচ্ছা অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত এসে সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায়
ধরে টেনে সঙ্গে করে নিয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটাকে ছেড়ে দিবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। ভারী সুন্দর রামের ইচ্ছায় গল্প। এই জগৎ সংসার তৈরি হয়েছে রামের ইচ্ছায়। পরম ব্রহ্মস্বরূপ অহং বহুস্বাম যখন এক ছিলেন, তখন অহম বহুস্বাম, আমি বহু হব, তাঁর ইচ্ছাতেই জগৎ সৃষ্টি হয়েছে। বেদান্ত মতে ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, সেগুলিকে পঞ্চীকরণের ভিতর দিয়ে জল সত্তা, মাটি সত্তা, অগ্নি সত্তা মানে তেজ সত্তা, বায়ু সত্তা, আকাশ সত্তা, এই পঞ্চসত্তায় পরিণত হয়েছে। তারপর ব্রীহি জবাদি এটা ওটার ভিতর দিয়ে তারপর জীব সৃষ্টি হয়েছে, তাদের অন্য বস্ত্র প্রকৃতির নিয়মে হয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে। অর্থাৎ রামের ইচ্ছায় জগৎ সৃষ্টি হয়েছে, রামের ইচ্ছায় জীব সৃষ্টি হয়েছে, রামের ইচ্ছায় তার পালন হচ্ছে, রামের ইচ্ছায় সংহার অর্থাৎ জীবের মৃত্যু হবে এবং সমষ্টি সংহারও হতে পারে। এই রামের ইচ্ছা বা ঈশ্বরের ইচ্ছা, এখানে রাম কথার অর্থ হচ্ছে পরম ব্রহ্মের ইচ্ছা। যে যার ইষ্টের ইচ্ছা, কেউ কৃষ্ণের ইচ্ছাও বলতে পারেন, তাতে দোষ কিছু নাই। কেউ রামকৃষ্ণের ইচ্ছা বলতে পারেন, দোষ কিছু নাই। কেউ চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় ধরতে পারেন, কেউ শিবের ইচ্ছা, কেউ কালীর ইচ্ছা, কেউ ব্রহ্মময়ের ইচ্ছা, কেউ লক্ষ্মীর ইচ্ছা, কেউ নারায়ণের ইচ্ছা, যে যা পারে বলতে পারেন। ইষ্ট দেবী হিসাবে কি দেব হিসাবে যাকেই কল্পনা করেন তার ইচ্ছায়। এর ইষ্টদেব রাম, তখনকার দিনে রামেরই বেশি প্রভাব ছিল। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণের প্রভাব একটু বেশি হয়েছে। এখন কৃষ্ণের ইচ্ছায় সব বলে, বৃন্দাবনের রাধিকার ইচ্ছায় বলেন, আর রামকৃষ্ণ সংঘেতে রামকৃষ্ণের ইচ্ছায় বলা হয়। যে যার ইচ্ছা হোক, সব পরম ব্রহ্মের ইচ্ছা, পরম ব্রহ্মেরই শক্তি প্রত্যেকটা জীবের ভিতরে আছেন। বিশেষ যারা সমাধিবান ব্যক্তি, তাদের ভিতরে বিশেষ প্রকাশিত। তাছাড়া যাই হোক, যারা বিশেষ ব্যক্তি বা বিশেষ প্রকাশ হয়েছে তার ইচ্ছা, অর্থাৎ রামের ইচ্ছা। এই রামের ইচ্ছায় যখন জগৎ সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা কার্যটি তো তার ইচ্ছায় হচ্ছে, এই বিশ্বাস ওই লোকটির ছিল। যে লোকটি এই কাপড় বানিয়ে হাটে বিক্রি করত, আর সন্ধ্যের সময় খাওয়া দাওয়ার পরে চণ্ডী মণ্ডপে ভগবানের নাম করত, জপ করত, ধ্যান করত। তা সে রামের ইচ্ছায় এগুলো সব হয়েছে। রামের ইচ্ছায় কোনো ধাক্কা দিয়ে রামের মহিমা প্রচারের জন্যেই সেই ভক্তকে প্রতিষ্ঠিত করবার বা আরও বড় করবার বা রামের মহিমা বিকাশের জন্যে এইগুলি হয়েই থাকে। লীলা তাকে বলে। এটি ভগবানের যেন লীলা। ভক্তকে ধরে নিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের এরকম কিছু আছে। জগন্নাথের রথের ঘটনাও আছে। জগন্নাথের
মহাপ্রভুর থালা খুঁজে পাওয়া যাচ্ছে না, সে একজনের কাছে থালা পাওয়া গেল, তাকে পেটানো হলো। তা কিন্তু শেষটায় দেখা গেল যে ভগবানের গায়ে দাগ পড়েছে সব, অর্থাৎ ভগবানকে পেটানো হয়েছে। অর্থাৎ ভগবান সেখানে প্রকাশ, ভক্তের ইচ্ছায় ভগবান সেখানে বিরাজ করছেন। সেই জন্য রামের ইচ্ছার যে ভক্ত, রামময় তার ভাবনা, সেখানে ওই একে ধরেছে মানে, ভক্তকে ধরেছে মানে রামকেই ধরা হয়েছে। ধরুন, রামকে কি আর সূক্ষ্ম জগতে কেউ স্থূল জগতে কেউ ধরতে পারে? তাই ভক্তের ভিতর দিয়ে যেন রামকে পাকড়ানো হয়েছে তার লীলা বিস্তারের জন্যে। এ মার খাচ্ছে, কিন্তু দেখা যাবে যে রামকেই মারা হয়েছে, কি রামকেই পাকড়ানো হয়েছে, রামের মাথায় বোঝা চাপানো হয়েছে। অর্থাৎ এমন সুন্দর ভক্ত, সেই রামের লীলা প্রকাশ, তার সঙ্গে সঙ্গে ভক্তেরও লীলা প্রকাশ, ভক্তেরও মহিমা প্রকাশের জন্যে এইসব ঘটনাগুলো ঘটে। আর রামের ইচ্ছায় যদি না ঘটত, তাহলে তার ছাড়া পড়তো না, তার জেল হতো। অনেক মিথ্যা কেসে মানুষ জেল খাটছে, আর যারা দোষী তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায়। যিনি বিচারক তিনিও জানেন, অথচ বিচার করবার সময় কাগজপত্র তার প্রমাণ নাই। পুলিশকে পয়সা দিয়ে কাগজপত্র আলাদা, পুলিশকে পয়সা দিয়ে কাগজপত্র সব আলাদা রকম করে দিয়েছে। যার দোষ নাই তার নামে কাগজপত্র হয়ে গেছে দোষী বলে, যার দোষ ছিল পয়সা দিয়ে পুলিশকে ছাড়া পড়ে গেছে। তা এ তমামই হয়। সেই জন্যে আমাদের এই রামের ইচ্ছা না হলে হয়তো এই লোকটিও ছাড়া পড়তো না। ডাকাত দলের সঙ্গেই ডাকাত দল চলে গেল, এ যখন ধরা পড়েছিল লোকটি, ওরই সাজা ঘোষণা হতো। এইটি রামের ইচ্ছা। রাম তাকে কিছু বলতে বললেন, আবার সেই রামই বললেন, আবার এক রাম বিচার করলেন, সে বিচারে তাকে ছাড়া দিয়ে দিলেন। অর্থাৎ রামের ইচ্ছায় এই যে বিশ্বাস, ঈশ্বরের ইচ্ছায় সব চলছে, ঈশ্বরের ইচ্ছায় আমি চলছি, ঈশ্বরের ইচ্ছায় বা ঈশ্বরের শরণাপন্ন হলে, ভগবানের শরণাপন্ন হলে, ইষ্টের শরণাপন্ন হলে, বিপদ আপদ হলেও তিনি তাকে উদ্ধার করবেন। এরকম বহু ঘটনা হয়েছে। একটি ঘটনা প্রসঙ্গক্রমে বলি, ঠাকুরেরই ঘটনা। যখন অভেদানন্দ মহারাজ পাশ্চাত্য দেশে আছেন, এক জায়গায় যাবেন, টিকিট কাউন্টারে অভেদানন্দ মহারাজ মানে ঠাকুরের অন্যতম পারিষদ, 16 জন পারিষদের ভিতরে একজন পারিষদ স্বামী অভেদানন্দ মহারাজ। ওনার নাম কালী ছিল। তা তিনি টিকিট কাটতে যাচ্ছেন, কারুর গলা পাচ্ছেন, এই টিকিট কাটতে হবে না রে, আজকে যেতে হবে না। থতমত গেলেন, সে শুনতে পাচ্ছেন ঠাকুরের গলা, কিন্তু ঠাকুরকে দেখতে পাচ্ছেন না। আবার গেলেন কাটতে, ভ্রম, আবার এই একই কেস। আবার কাটতে গেলেন, ভ্রম, বুঝলেন ভ্রম, দিয়ে আবার কাটতে গেলেন। শেষটায় বারবার 3 বার যখন একই গলা শোনা গেল, টিকিট কাটতে হবে না রে, জাহাজে চাপতে হবে না, টিকিট কাটতে হবে না, আজকে যেতেই হবে না। তখন বাধ্য হয়ে আর গেলেন না। শোনা গেল যেই জাহাজে ওনার চাপার কথা ছিল, সেই জাহাজ ডুবে মারা গেছে। এরকম অনেক ঘটনাই ঘটে, অনেক ভক্তের ঘটনা ঘটে, যেগুলো প্রকাশ্যে আসে না। আমাদের সাধুদের ভিতরে বহু ঘটনা ঘটে যেগুলো প্রকাশ্যে আসে না। বিশেষ বিশেষ সাধুর প্রকাশ্যে আসে, সব সাধু প্রকাশ্যে আসে না, কারণ পদস্থ সাধু না হলে তাদের কথা বিশেষ প্রকাশ্যে আসে না। কিন্তু উপলব্ধিবান অনেক সাধুই থাকতে পারেন। এসব ঘটনা অহরহ ঘটে। গুরু ইষ্ট তাকে বাঁচিয়ে দেন, যদি ইষ্টের প্রতি নিষ্ঠা থাকে, গুরুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে, অনেক বিপদ আপদে
তিনি উদ্ধার পান। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। এখানে তাঁতির গল্পটাও তাই হলো। রামকে এত বিশ্বাস করেন, ভগবত প্রীতি এত বেশি, রাম সবসময় তাকে রক্ষা করছেন। বিপদে কোনো কারণে পড়লেও রামের ইচ্ছায় সমস্ত কিছু উদ্ধার পাওয়া গেল। আমরা তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রামের ইচ্ছায় যদি চলি, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাম ও কৃষ্ণের ইচ্ছায় যদি চলি, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণের ইচ্ছায় যদি চলি, বা কোনো শিবের ইচ্ছায় যদি চলে, কি কালীর ইচ্ছায়, যে যাকে ইষ্ট ভাবেন তার ইচ্ছায় যদি চলি, বিশেষ করে সেই যুগে যুগে ভগবান বিষ্ণু অবতীর্ণ হন, শিব যুগে যুগে আচার্য রূপে আসেন, বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ আচার্য রূপে, এই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছা যদি আমরা ভেবে নিই, তাহলে অহোভাগ্য সমস্ত সমাধান হয়ে যাবে। ক্ষণিকের ভিতরে সমস্ত বিপদকে তিনি নষ্ট করে দেবেন, তিনি উদ্ধার করে নিয়ে যাবেন। আজকে রামের ইচ্ছায় গল্প এই হলো। তারপর আরেকটা পড়া যেতে পারে, আলোচনা করা যেতে পারে। অনুপযুক্ত শিষ্য, এটি একটি গল্প। কত হলো টাইম? 16 মিনিট, একটু হয়তো পারে। কোন গুরুর এক রাজা শিষ্য ছিল। এটি দ্বিতীয় গল্প। রাজাকে গুরু উপদেশ দিলেন, সর্বভূত সমান। সর্বভূত সমান মানে, ভূত মানে গাছে চড়া কাউকে ধরা অদৃশ্য ভূত, সেরকম নয়। নিম পাতা নিয়ে এসে, কারি পাতা নিয়ে এসে শুকিয়ে দিল, মানে ভূতরাজ গাছ কি, তারপর সে ওংচাং ফুংচাং করে দিল, ভূত পালালো, ওরকম নয়। এখানে ভূত কথার অর্থ হচ্ছে ক্ষিতিমপ তেজ মরুদ বোম দিয়ে এই সমস্ত শরীর গঠিত, সমস্ত ভৌতিক জিনিস দিয়ে, সমস্ত এই পাঁচটাকেই ভূত বলা হয়। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এর আগেই আমি আলোচনা করেছি। ক্ষিতি অপ তেজ মরুদ বোমের পঞ্চীকরণের ভিতর দিয়ে যে যার জগৎ সৃষ্টির উপাদান তৈরি হয়েছে, তা সেই জগৎ সৃষ্টি এইভাবে পঞ্চভূতের বিকারগ্রস্ত হয়ে প্রত্যেকটা শরীর তৈরি। তো সেই জন্যে এদের ভূত বলা হয়। তা এখানে ভূত মানে সূক্ষ্ম ভূত নয়, ভূত মানে সূক্ষ্ম এবং স্থূল সবটাই এই জগতে যেগুলো ব্যবহারিক দ্রব্য, সবই পঞ্চভূতের বিকার। সেই ভূতকেই বলা হয়েছে। তার সঙ্গে জীব চৈতন্য কাজ করে। রাজপ্রাসাদে ফিরে কন্যাকে ভোগ করতে ইচ্ছা করলেন। মনে ভাবলে, যিশু যে মেয়ে, যিশু যে মেয়েও সেই, সব অদ্বৈত। তো সব অদ্বৈত, ভগবান ঈশ্বরই তো বস্তু। সেখানে তো মেয়ে, স্ত্রী, মা কিছু নাই। কিন্তু সেটা কোন স্তরে? যার ব্রহ্মজ্ঞান হবে, আর ব্রহ্মজ্ঞান হলে তো ইন্দ্রিয় ভাব আর থাকবে না, আনন্দে মশগুল হয়ে যাবে, তার তো ইন্দ্রিয় বোধই থাকবে না। আর এ তো মূর্খ রাজা বাইরে সমান করেছে, অন্তর্জগতে সমান তার হয়নি। সেই জন্যে মেয়েকে ভোগ করার জন্যে যাচ্ছে। কেন কি, যা যিশু তাই মেয়ে। তা মনে ভাবলে, স্ত্রীও যে মেয়েও সে, সমান ভাব। তা সে স্ত্রী নাই, স্ত্রীর অবর্তমানে মেয়ে, সব তো সমান। সব মতেই আছে, খ্রিস্টান মতে, আমাদের অন্যান্য সব ধর্মের, বিশেষ করে বেদান্ত মতে,
সেই পরম ব্রহ্মই আছে, আর সব ভ্রম মাত্র অদ্বৈত বেদান্তে। আর তা নাহলে সাম্যাবস্থা লাভই মুখ্য উদ্দেশ্য। সবাইকে সাম্য দর্শন করতে হবে, সব সমান। আধ্যাত্মিক জগতে, কিন্তু বাইরের জগতে নয়। বাইরের জগতে সাম্য করতে গিয়ে অনেক রাজনৈতিক দল ফেঁসে গেছিল। তা রানী গুরুর কাছে গিয়ে একথা বলাতে গুরু বলে দিলেন, ভাত দেওয়ার সময় ব্যঞ্জনের সঙ্গে এক বাটি বিষ্ঠা দিও। রানী গুরুর কথা মতো কাজ করল। রাজা তা খেতে না পেরে গুরুকে বললেন, আমি তো খেতে পারলুম না, তুমি খাও দেখি। গুরু পুকুরে ডুব দিয়ে শূকর রূপ ধরে এসে তা খেলেন। আবার পুকুরে ডুব দিয়ে নিজের রূপ ফিরে পেয়ে রাজার কাছে এলেন। রাজা বললেন, কই খেলে না? গুরু বললেন, কেন? ওই যে শুয়োর রূপ ধরে খেলাম। এতে রাজার সম্বিত ফিরল। অর্থাৎ এখানে ভারী সুন্দর, আমরা সব সমান। শাস্ত্রে আছে ঠিকই, বাইরের সংস্কারের তফাৎ, প্রকাশের তফাৎ। গু খায় শুয়োর, গু তো মানুষ খায় না। এক দ্বিতীয় থিং, পশু জাতিতে স্ত্রী মেয়ে মা কোনো সম্বন্ধ নাই। পুরুষ প্রকৃতি, শাস্ত্রের চরম সিদ্ধান্ত পশু প্রকৃতিতে দেখা যায়। তাই বলে তারা শাস্ত্রজ্ঞানী তা নয়, তাদের প্রকাশ হয়নি। আর মানুষের ভিতরে জ্ঞানের প্রকাশ হয়েছে, সমাজ সৃষ্টি হয়েছে। তাই মেয়েকে স্ত্রী জ্ঞান করা যাবে না। মেয়েকে স্ত্রী জ্ঞান কখন হবে? যেই রকম খাওয়ার পাতাতে তরকারির জায়গায় যদি পায়খানা দিয়ে যায়, বিষ্ঠা, অর্থাৎ তরকারি আর বিষ্ঠা এক নয়, স্ত্রী এবং মেয়ে এক নয়, বাইরের জগতে তফাৎ আছে। তাহলে বিষ্ঠা কখন সে খাবে? তাহলে শুয়োর হয়ে খেতে হবে। অর্থাৎ পশু জনিতে স্ত্রী ভেদ, মেয়ে ভেদ, মা ভেদ থাকছে না। এক চরম বেদান্ত মতেতে এক ঈশ্বরই আছেন সর্বভূতে, এক আত্মাই আছেন। জীব ব্রহ্মৈব নাপরঃ, জীব ব্রহ্মস্বরূপ। কিন্তু ব্যবহারিক সত্তা তো, যেহেতু জ্ঞান, চরম জ্ঞান হয়নি, বাইরের জ্ঞান আছে, ইন্দ্রিয়জ বুদ্ধি আছে, স্থূল এবং সূক্ষ্ম ইন্দ্রিয়ের বুদ্ধি আছে। অর্থাৎ ভেদ দর্শন হচ্ছে। ভেদ দর্শন যতক্ষণ হয় ততক্ষণ স্ত্রী মা মেয়ে বা সমাজের এইসব ভেদ থাকবে। এবং ইন্দ্রিয়জ বোধ যখন থাকবে না, তখন সব সমান হবে, তখন ইন্দ্রিয় তার কাজ করবে না, সচিদানন্দ স্বরূপ দর্শন হবে। সাধকের অভেদ দর্শন হচ্ছে সচিদানন্দ দর্শন। আর পশুর অভেদ দর্শন হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎকে সমান দেখা। কোনো রাজনৈতিক একটা সৃষ্টি হয়েছিল,
ওই সবকে সমান দেখা, সবকে ভেঙে চুরে সমান করে দেওয়া, ওই ইন্দ্রিয়ের মাধ্যমে দর্শন সমাজকে। সাধকরা কেবল সমান করতে পারে সব ইন্দ্রিয়কে দমন করে তিনি ঈশ্বরমুখী করে দেন। যখন ঈশ্বর পরায়ণ সব সাধক হয়ে যান, তাদের কাছে এই জগৎই ঈশ্বর নয়, তখন আর ভেদ থাকে না, অভেদ হয়। সেই জন্যে ঈশ্বরমুখী মনের টেন্ডেন্সি অভেদ, আর পশু জগতে ইন্দ্রিয়মুখী মনের টেন্ডেন্সি অভেদ। তার মাঝখানে সমাজ বা মানুষ, মানুষের ভিতরে পশু প্রবৃত্তি আছে, তাই এত খারাপ কাজ সব হচ্ছে। এই সেদিনকে আরজি করে একটি ডাক্তার মেয়েকে নানা রকম কুকাজ করে তারপর তাকে হত্যা করেছে। এগুলো সবই গর্হিত, অত্যন্ত গর্হিত, অত্যন্ত জঘন্য। সবই এগুলো ইন্দ্রিয়জ বুদ্ধি থেকে, এগুলো আধ্যাত্মিক বুদ্ধি থেকে নয়। আধ্যাত্মিক বুদ্ধিতে সাম্য অবস্থা হবে ঈশ্বর জ্ঞানে, বাইরের জগতে সাম্য অবস্থা দর্শন করবে পশু জ্ঞানে। সে রাজনৈতিক দল হোক আর সাধারণ মানুষ হোক, সবই পশু, বা এমনি বড় মানুষই হোক আর্থিক দিক দিয়ে, সবই পশু। কারণ তার আধ্যাত্মিক জ্ঞান হয়নি, ইন্দ্রিয়কে অতিক্রম করবার, কন্ট্রোল করবার, নিজে বশে আনবার জ্ঞান হয়নি। তাই তিনি সামাজিক জীব। তাই সমাজকে সে মান্যতা যদি না দেয়, শাস্ত্রকে যদি মান্যতা না দেয়, তাহলে তিনি অসামাজিক, তিনি আইনেতে শাস্তি পাওয়ার যোগ্য। আর যদি পশু হয়ে যায়, তার শাস্তি হবে না, কারণ তার সেই বুদ্ধি নাই। তাই আমাদের ইন্দ্রিয়ের কোনো খারাপ কাজকে পশু প্রবৃত্তি বলা হয়। বলা হয় প্রত্যেকটা মানুষ যেন ইন্দ্রিয় কার্যের প্রতি আকর্ষণ যাদের বেশি, তাকে জানোয়ার বলা হয়। দুই হাত পা থাকলে কি আর সে মানুষ হয়ে গেল? জানোয়ারই থাকলো। অর্থাৎ এখানে জানোয়ার তাকে বলা হলো না, তার কাজটাকে জানোয়ার বলা হয়। অর্থাৎ পশু প্রবৃত্তি তার ভিতর থেকে ঘোচেনি, সেই জন্য সে জানোয়ার। পশু প্রবৃত্তি তার ভিতর থেকে যদি ঘুচে যায়, চলে যায়, তিনি দেবত্বে উন্নীত হবেন, তিনি আবার ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়ে যাবেন। তিনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করে সেই ঈশ্বরমুখী মন করার চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে ঈশ্বরময় হয়ে যাবেন। তখন সেই এক ঈশ্বরই তার ভিতরে থাকবে, বাইরের জগতের ওই সর্বম খল্লিদম ব্রহ্ম, এই উপলব্ধি তার হবে। জীব ব্রহ্মৈব না পরহ তখন হয়ে যাবে, এই জীবই সব ব্রহ্মস্বরূপ হয়ে যাবে। তার আগে পর্যন্ত দোষযুক্ত, তা নাহলে ওই পশু প্রবৃত্তিতে হয়ে গু খেতে হবে। হ্যাঁ, পশু প্রবৃত্তিতে হয়ে তার নিজের স্ত্রীর সঙ্গে সঙ্গ করতে করতে মেয়ের সঙ্গেও করতে হবে। এটা পশু প্রবৃত্তিতে হবে, মনুষ্য প্রবৃত্তিতে নয়। অর্থাৎ সামাজিক যে মনুষ্য জাতি, যার বুদ্ধিমত্তা আছে, সেই প্রবৃত্তিতে হবে না। আর সাধকদের হবে না, কারণ সাধকরা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে ত্যাগ করেছেন। তাই তিনি সাধক। শ্রেষ্ঠ যারা হয়েছেন, তারা সচিদানন্দ স্বরূপ দর্শন করে, তার ইন্দ্রিয় ভোগের কোনো জায়গাই নাই। বোঝা গেল পরিষ্কার? তাহলে দুটো গল্প হলো আজকে, একটি হলো রামের ইচ্ছায়, আর একটি হলো অনুপযুক্ত শিষ্য। অনেকে আমাদের কাছে আসেন, সেই একই কথাই বলেন, জগৎ সৃষ্টি হয়েছে, বিয়ে করবে না তো কি করবে? তো আমি বলি, বিয়ে করতে তোমাকে বারণ করেছে কি? সাধুরা বিয়ে করে না কেন? সাধুরা বিয়ে করবে না কেন? তার প্রশ্ন তোমাকে সে কি করে দেবে? তার মনের ইচ্ছায় সে সাধু হয়েছে, তোমার মনের ইচ্ছায় তুমি বিয়ে করো, ইন্দ্রিয় ভোগ করো। তার মনের ইচ্ছা, সে সংস্কার সেবন তৈরি হয়েছে, ইন্দ্রিয় ভোগ করবে না। এই উত্তর বড় জোর দেওয়া হয়। অর্থাৎ মনের যে একটা টেনাসিটি বা টেন্ডেন্সি, কেউ
ভালো কথা বললেও সে ভালো কথা শুনবে না, আবার কাউকে খারাপ কথা বললেও সে খারাপ কথা শুনবে না, ভালো কথাই শুনবে। এই দুটো নেচার প্রত্যেক মানুষের মনের ভিতরে দ্বন্দ্ব চলতে থাকে। যে খারাপের দিকে এগোতে থাকে, যার মন অশুভ সংস্কারে ভরপুর, সে যত ভালো কথা বলুন খারাপটাকেই গিরো দিয়ে রেখে দেবে। আবার যত খারাপ কথা বলুন তার ভিতরে ভালো কথা যদি দু একটা থাকে, কেউ ভালো মানুষ আছে, ভালো কথাটাই গেরো দিয়ে নিজে সংগ্রহ করে নিয়ে চলে আসবে, তারই কল্যাণ হবে। তিনি আধ্যাত্মিক জগতে ডেভেলপ করবেন, তিনি ঈশ্বর সন্দর্শন সচিদানন্দ বস্তু লাভ করবেন। সে এই জন্মে হোক কি সামনের জন্মে হোক, প্রারব্ধ ক্ষয় হলেই তার লাভ হবে। আর যিনি, যাকে ভালো কথা বলা সত্ত্বেও সে কেবল ভালোটার ভিতরে খারাপটা দর্শন করে সে গেরো দিয়ে নিয়ে যায়, তার ধীরে ধীরে নিচু স্তরে পশুজনী প্রাপ্ত যদি নাও হয়, পশু স্তরের মাইন্ড সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তার দ্বারা অসামাজিক কার্য সম্পন্ন হবে। এই যেগুলো আমাদের হসপিটালে আরজি করে হলো, আর পশুরা যা করে সেরকমই হবে। তা আজকে এই দুটো গল্পতে অনুপযুক্ত শিষ্য হতে হলো, সেই জন্যে আধ্যাত্মিক, শুধু গুরু আধ্যাত্মিক বান হবে আর শিষ্য হবে না তা নয়। শিষ্যের মনেতে এই ঈশ্বরীয় জিজ্ঞাসা যে প্রশ্ন যদি আসে, তখন তার উপযুক্ত শিষ্য হওয়ার যোগ্য। মনে আমি কে, আমার এখানে জন্মগ্রহণ কেন, বা কোথায় আমাকে যেতে হবে, কে আমাকে পথ দেখাবে, এইসব নানা রকম, কার মাধ্যম দিয়ে আমি পথ পাবো, এইসব নানা রকম প্রশ্ন যদি আসে, তখন সে শিষ্য হওয়ার উপযুক্ত। নচেত দীক্ষা নিতে হবে, নিয়ে নিলাম, তার দ্বারা এইসব অক্রিয়া কার্যগুলো বেশিই হবে, কারণ তার ক্ষেত্র প্রস্তুত হয়নি। আমার কাছে সেই জন্য দীক্ষা নিতে হলে দীক্ষা দেওয়া হয় না, বিশেষ একটু বই দেওয়া হয়, পড়ো, তারপরে আসো, তারপর নাও, সে পরীক্ষা হোক নাই হোক, বইটা অন্তত পড়ো তো। আর কেউ হয়তো দীক্ষা নিবে বলে, তাকে বলা হলো ঠিক আছে আসিস, না ফোনে বলে দেওয়া হলো বই এই বই একটু পড়িস, আর ফোন করবে না, বন্ধ হয়ে গেল ফোন। অর্থাৎ পড়াশোনা করতে গেলে দীক্ষা নেওয়া হবে না, দীক্ষাটা রাস্তায় পড়ে থাকে, এমনি নিয়ে নিতে হয়, ওদের ভাবনা। অনুকূলচন্দ্রের নাকি পরম্পরা, ঋত্বিকরা এখন গুরু, মণ্ডল, বিশ্বাস, ঘোষ, নানা রকম সব তাদের টাইটেল আছে, সেগুলো সব দীক্ষা দেয়, অশাস্ত্রীয় সব সিদ্ধান্ত। তা এগুলো দিয়ে সমাজটাকে উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে, বৈদিক কালচার, পৌরাণিক কালচার সবটাকেই নষ্ট করে ফেলছে। কিছু সম্প্রদায় এরকম বেরিয়েছে, হিন্দু ধর্মটাকেই পুরো নষ্ট করে ফেলবে করতে করতে। তা এগুলো সব নিজেরা অসামাজিক, আর শিষ্য প্রশিষ্য সেরকম তৈরি করছে অসামাজিক, তাতে ইতো নষ্ট তত ভ্রষ্ট, কোনোটাই হবে না, মনুষ্য পদবাচ্য থেকে আরও নিকৃষ্ট মাইন্ডে চলে যাবে। তা সেই জন্যে উপযুক্ত শিষ্য হতে হবে, উপযুক্ত শিষ্য হওয়ার ক্ষেত্র প্রস্তুত করতে হবে, তবে শিষ্য হওয়া যাবে। গুরুও সেরকম ব্রহ্মজ্ঞানী, অন্তত সাধন ভজন উপযোগী ব্যক্তি হতে হবে, তবে তাকে গুরু বলা যাবে। ত্যাগী হবেন এবং সাধন ভজন উপযোগী হবেন, আশ্রমে অন্তত বসবাস করবেন, যদি আশ্রম বসবাস নাও করেন, অন্তত মন প্রাণটা ত্যাগেতে ভরপুর হবে, পর হিতার্থে কিছু কাজ করবেন, পরের মঙ্গল চিন্তা করবেন, সবসময় ঈশ্বরভাবে ভরপুর থাকবেন, তিনি গুরু হওয়ার যোগ্য, সদ্গুরু হওয়ার যোগ্য। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। আপনারা দুটো গল্প শ্রবণ করলেন, তার ভিতরে আধ্যাত্মিক আলোচনা হলো। অত্যন্ত মনের ভিতরে অন্তত একটু রাখার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত শুনবেন, তবে কল্যাণ। কল্যাণ কল্যাণ কল্যাণ।